তুমিও চাইলে ভগবানের বন্ধু হতে পারবে। ভগবান, গড, আল্লাহ, যে যে নামে ডাকো তুমি তার বন্ধু হতে পারবে। বলো কিরকম? শোনো। একবার একটা লোক মন্দিরে গেছিল। মন্দিরে মিষ্টি কিনছিল। তো মিষ্টি কেনা হয়ে গেল, এবার যাচ্ছে মালা, ফুলমালা কিনবে, তার কাছে যাচ্ছে। দেখে একটা ছেলে জুন মাসে প্রচণ্ড গরমে সে খালি পায়ে, জুতো নেই তার পায়ে, খালি পায়ে সে মালা বিক্রি করছে। একবার একটা পা দিচ্ছে, ওই পাটা জ্বলে যাচ্ছে, ওই পাটা উঠিয়ে দিয়ে একটা পা ফেলছে, এরকম করে দুটো পা, একটা পা এরকম ফেলতে ফেলতে সে মালা বিক্রি করছে। ও এইসব দেখতে পারলো না। ও কী করলো, বললো আমি মালাটা পরে কিনছি, আগে আমি আসছি বলে সে গেল একটা পাশের দোকান থেকে জুতো কিনলো। জুতো কিনে ও ছেলেটাকে বললো তুই জুতোটাকে পর। তখন ছেলেটা বললো তুমি কৃষ্ণ না, ভগবান কৃষ্ণ না? তখন লোকটা বললো না আমি কৃষ্ণ না। মিথ্যে কথা বলো না, তুমি সত্যি কথা বলো, তুমি কৃষ্ণ। আমি কাউকে বলবো না, তুমি কৃষ্ণ না? তখন না তো, কেন কি হয়েছে? না আমি কালকে রাত্রে কৃষ্ণকে বলেছিলাম যে হে কৃষ্ণ ঠাকুর, আমি খালি পায়ে আমি জিনিস বিক্রি করতে পারছি না, আমাকে তুমি একটা জুতো কিনে দেবে। আমার কাছে পয়সা নেই, আমি মালা বিক্রি করে জুতো কিনতে পারি না, তুমি আমাকে একটা জুতো দেবে। আর আজকে সকালে দেখো তুমি আমাকে জুতো এনে দিয়ে দিয়েছো। তখন লোকটা বলল যে না আমি কৃষ্ণ না, কিন্তু হ্যাঁ ভগবান আমাকে বলেছে, আমাকে আমার মনে বললো তোমাকে জুতো দিতে, তাই আমি জুতো দিলাম। তখন ছেলেটা বললো আচ্ছা তাহলে তুমি কৃষ্ণ ঠাকুরের বন্ধু? তখন লোকটা বললো হ্যাঁ তাহলে এটাই ভেবে না। তখন সঙ্গে সঙ্গে ওই ছেলেটা লোকটার পায়ে পড়ে গেল আর নমস্কার করে তাকে অনেক ধন্যবাদ জানালো। তো তুমি যদি জীবনে কাউকে একটু কিছু সাহায্য করে ঠাকুরের ভক্ত হতে পারো, তবে নিশ্চয়ই সাহায্যটা করো আর ঠাকুরের বন্ধু হয়ে যাও।